করুন। ফটোগ্রাফি কি জায়েজ? ফটোগ্রাফি প্রফেশন থেকে আয়কৃত টাকা কি জায়েজ নাকি না জায়েজ? ফটোগ্রাফি এটা সম্পর্কে আজকের বিশ্বের ওলামাদের দুইটা মত আছে। অনেক ওলামায়ে কেরাম বলেন সকল প্রকার ফটোগ্রাফি হারাম, আর অনেক ওলামায়ে কেরাম বলেন যে ফটোগ্রাফি এটা জায়েজ আছে। ছবি তোলার পরে যখন এটা সফট কপি থাকে, ডিজিটাল পদ্ধতিতে যে ছবি তোলা হয় এটা সফট কপি থাকে মোবাইলে, ক্যামেরায়, এটা হলো আয়নার মতো। একটা মানুষের পাশে একটা আয়না রাখলে সেরকম সেখানে যেরকম দেখা যায় এটা ওই রকম। এটা নতুন আরেকটা মানুষ সৃষ্টি করা না, যেটা অঙ্কন করার মধ্যে হয়, মানুষকে দেখে দেখে আরেকটা অঙ্কন করে বা তার মূর্তি তৈরি করে, তার ছবি আলাদা আঁকে দেয়ালে বা কোনো কাগজে বা পাথরে কোনো জায়গায়, এটা এক জিনিস, এটা হারাম। এটা হারাম হওয়ার পরে কোনো সন্দেহ পৃথিবীতে কোনো আলেমের নাই। কিন্তু ফটোগ্রাফি যেটা অরিজিনাল, সেখানে কোনো প্রকার অঙ্কন সংকন নেই, হুবহুটা, ওইটা যতক্ষণ পর্যন্ত কাগজ আকারে প্রিন্ট না করে বের করা হবে, সব ভেতরে থাকবে, ধরা ছোঁয়া যায় না, ততক্ষণ পর্যন্ত এটাকে অনেক ওলামা একরাম কি বলেছেন? জায়েজ বলেছেন। ফটোগ্রাফি বিজনেস যদি কেউ করে, বিশেষ করে আপনার ছবি তোলার কাজ স্টুডিওতে যারা করছেন, এরকম যদি কেউ করেন, সেটা মানুষের প্রয়োজনে, যেমন আইডেন্টি কার্ডের জন্য, পাসপোর্টের জন্য বা জরুরি কাজে ছবি তোলার জন্য যদি কেউ এই কাজ করেন, সেটা ইনশাআল্লাহ এই মত ওলামাদের মত অনুযায়ী কি হবে না? হারাম হবে না। যারা 1000 বছর আগে মারা গিয়েছেন এবং বর্তমান যুগে যারা মৃত্যুবরণ করছেন, তাহলে একই গুনাহের কারণে পরবর্তীরা কেন বেশি আযাব ভোগ করবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক নাস্তিক ভাইরা, বন্ধুরা এই প্রশ্নটা আমাদের কাছে করেন, মুসলমানদের উপরে এই প্রশ্নটা তারা আরোপ করেন। অনেক মুসলিমদেরও এ নিয়ে সংশয় হয়তো আছে। যারা 1000 বছর আগে মারা গেছেন আর যারা 1000 বছর পরে মারা গেলেন, এখন মারা গেলেন, তো মারা যাওয়ার পর থেকে সে শাস্তি পাচ্ছে আর এ এখন থেকে শাস্তি পাচ্ছে। কিয়ামত পর্যন্ত শাস্তি পেলে 1000 বছর পরে যে মারা গেছে সে শাস্তি তুলনামূলক কম পাবে, কম সময় পাবে, আর 1000 বছর আগে যে মারা গেল সে বেশি সময় ধরে শাস্তি পেল। তাহলে একটু বৈষম্য হয়ে গেল মনে হচ্ছে না? এই বৈষম্যের উত্তর কি? প্রথম কথা হলো যে মানুষকে মূলত তার প্রতিটি কৃতকর্মের যে শাস্তি, সে মূল শাস্তিটা দেয়া হবে কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে। কবরের যে আযাব বা আলমে বারজাখের যে আযাব, এটা সত্য, এটাই আহলে সুন্নাত জামাতের আকীদা, যে মানুষের মৃত্যুর পর তার রূহ অথবা তাকে আল্লাহ রাব্বুল আলামিন, সে যদি নেককার হয় তাকে আল্লাহ তাআলা সুখ এবং শান্তিতে রাখেন, আর যদি সে বদকার হয় তার শাস্তি শুরু হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সমন্বয় করবেন সেটা তিনি ভালো জানেন, কিন্তু তিনি করবেন, তিনি কারোর প্রতি জুলুম করবেন না। তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি অমা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুমকারী নন। তিনি বলেছেন ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছি। অতএব 1000 বছর আগে যে মারা গেল তার শাস্তিকে 1000 বছর যে পরে যে মারা গেল তার শাস্তির সাথে কিভাবে সমন্বয় করবেন, শাস্তির মাত্রা কমিয়ে বাড়িয়ে কিভাবে সমন্বয় করবেন, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে জুলুম আল্লাহ করবেন না, এটুকু আল্লাহ তাআলার আগাম ঘোষণা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো বিষয়কে সংরক্ষণ করা, নিরীক্ষণ করা, পর্যবেক্ষণ করা সব কিছু তার জন্য একেবারেই সহজ। কারণ ছোট বড় এমন কিছু নাই যেটার ইলম আল্লাহর কাছে নাই, সব কিছু আল্লাহ তাআলা জানেন। বিধায় কিভাবে আল্লাহ তাআলা সমন্বয় করবেন সেটা তিনি জানেন, কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা জুলুম করবেন না। বিনা দোষে হত্যার অভিযোগে দুনিয়াতে যার মৃত্যুদণ্ড কার্যকর হলো, তিনি কি আল্লাহর কাছে, আল্লাহর বিচার থেকে আখিরাতে রেহাই পাবেন? এ বিষয়ে অনেক ইমামদের মত হলো যে এটা তার জন্য কাফারা হয়ে যাবে। দুনিয়াতে যে হদ, এটা যদি কায়েম হয়, অর্থাৎ কেউ খুন করেছে, তার জন্য তার উপরে কিসাসের বিধান যদি কার্যকর করা হয়, তাহলে আখিরাতে আর তার কোনো সাজা হবে না, যেহেতু এটাই তার জন্য কাফারা। অবশ্য কোন কোন ইমামগণ এর সঙ্গে ইখতিলাফও করেছেন, তারা বলেছেন না, এটা এক জিনিস, যদি সে তওবায়ে নাসুহা করে আল্লাহ মাফ করে ভিন্ন কথা, আর যদি তওবা না করে তাহলে সেক্ষেত্রে আখিরাতের সাজা তাকে ভিন্নভাবে পেতে হবে। ওয়াল ইলমু ইনদাল্লাহ।